অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক মমতা। সমালোচনার জন্য তাকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। খুনের ষড়যন্ত্রে তার কিছুই যায় আসে না, জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী। আর অমিত শাহ কত টাকা আপনার আছে ভাবছেন চিরদিন এইভাবে চলে যাবে? কোটি কোটি টাকা বিলোচ্ছেন, আর কারো 500 টাকা থাকলে এজেন্সি বিলিয়ে দিচ্ছেন, এজেন্সি পাঠিয়ে দিচ্ছেন। আপনাদের এত টাকা এলো থেকে? এত টাকা এলো থেকে? একটা মিটিংয়ে কত টাকা নেন? আমি এইসব কথা বলার পরে আমি জানি আপনারা আমাকে খুন করবার প্ল্যান করবেন। আমার পাটা চোট করে দিয়েছেন, এবার খুন করার প্ল্যান করবেন। আমার যায় আসে না, আমি যতদিন বাঁচবো আমি বাঘের বাচ্চার মতো লড়বো। অমিত শাহ বাঘের থেকেও ভয়ঙ্কর। চোখ দেখলে মনে হয় দাঙ্গা করে খেতে আসছে। শাহকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। চোখ দুটোতে লাল টুকটুক করছে, যেন এই খেয়ে নেবে, এই খেয়ে নেবে। বাঘের থেকেও ভয়ঙ্কর। বাঘ দেখলে এত ভয় লাগে না, অমিত শাহকে দেখলে সবার এত ভয় লাগে। বাবা কোনো এলাকায় গেলে বলে ভাই আগে যাক, গেলে বাঁচা যাক। নিজের ভোট নিজে না দিলে অসমের মতো ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। ফের মমতার এনআরসি খোঁচা। মনে রাখবেন, আপনার ভোট যদি আপনি দিতে না পারেন, কারোর ধমকানোতে, কারো চমকানিতে, কারো ভয়ে, তাহলে আধার কার্ড থেকে আপনার নাম চলে যাবে, প্যান কার্ড থেকে নাম চলে যাবে, ভোটার লিস্ট থেকে নাম চলে যাবে, আর আসামের মতো ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, আপনাদের ঠিকানাটা কেড়ে নেবে। এই ভুলটা করবেন না। ভোট প্রত্যেকে দেবেন, প্রত্যেককে ভোট দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোটারদের একজোট হতে বলার মন্তব্যকে কটাক্ষ অমিত শাহ। সংখ্যালঘুরাও তৃণমূল নেত্রীর সঙ্গ ছেড়েছেন তোপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। जिस प्रकार से इन्होंने माइनॉरिटी वोटर्स को अपील की है कि एकजुट हो जाइए और तृणमूल कांग्रेस के लिए वोट करिए, वो बताता है शायद उनके माइनॉरिटी वोट भी अब धीरे 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 उनसे खिसक रहे हैं, कहीं और जा रहे हैं, और ये डर भी उनको सता रहा है। वरना इस प्रकार की अपील किसी भी मुख्यमंत्री के मुंह से, किसी भी पार्टी के अध्यक्षा के मुंह से मैं नहीं मानता कि ये उचित है। मैं दीदी को ही बताना चाहता हूं, बाकी लोग भी सुन रहे हैं इसको, तो बाकी के लोगों ने तय करना है, मुस्लिमों ने भी ये तय करना है कि इस प्रकार के धर्म के आधार पर ध्रुवीकरण कर चुनाव करना क्या ठीक है। बाकी के लोगों ने भी ये सोचना है। তৃতীয় দফার শেষে 68 আসনে বিজেপির জয় নিশ্চিত, মন্তব্য আত্মবিশ্বাসী অমিত শাহ। तीनों चरण में भारतीय जनता पार्टी को अप्रत्याशित समर्थन बंगाल की जनता का मिला है। हमारे एक आकलन के हिसाब से 63 से 68 सीट, 63 to 68 सीट के बीच में भारतीय जनता पार्टी इस 3 चरण के अंदर जीत रही है। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্য হতাশাজনক। হার নিশ্চিত বুঝেই এই মন্তব্য। শাহকে পাল্টা মমতার বললেন, অমিত শাহর কথায় কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। कोई राज्य की मुख्यमंत्री और राजनीतिक दल की अध्यक्षा अगर ये कहती है कि सीएपीएफ का आप घिराव कर लो, उनको घेर लो, रोक लो, वो बार बार आरोप लगा रही है कि गृह मंत्रालय के इशारे पर सीएपीएफ चुनाव को डिस्टर्ब कर रहा है। दीदी को मैं एक कॉमन सेंस की बात बताना चाहता हूं कि सीएपीएफ जब चुनाव के काम में लगते हैं तब गृह मंत्रालय का कंट्रोल नहीं होता है। पैरामिलिट्री फोर्सेस पर कंट्रोल चुनाव आयोग का होता है। इतनी सादी सीधी बात भी अगर उनको मालूम नहीं है तो मैं मानता हूं कि उनकी बौखलाहट बहुत बड़ी हो गई। আমি সিআরপিএফ সিএসএফ নিয়ে ততক্ষণই বলবো যতক্ষণ তারা বিজেপি করবে। তারা বিজেপি না করলে আমি তাদের স্যালুট করব। মনে রাখবেন, দেশের জওয়ানদের আমরা সম্মান করি। আই স্যালুট টু দেম, বাট আই ডোন্ট স্যালুট টু দেম অমিত শাহ। অমিত শাহর ইনস্ট্রাকশন এরা করছে, আমি অমিত শাহকে জীবনে না মরে যাবো তাও ভালো। চোখগুলো দেখলেই মনে হয় দাঙ্গা করে খেতে আসছে।
ভবানীপুরে জিতবে রুদ্রনীলি, দাবি করছেন অমিত শাহ। देखिए, मैं आज भवानीपुर जाकर आया हूं। दीदी के कारण ही उनकी पुरानी सीट भी बड़े मार्जिन से तृणमूल कांग्रेस हार रही है। रुद्रनील घोष प्रचंड मार्जिन से भवानीपुर जीतेंगे। धन्यवाद। মমতা দেশের একজন মহিলা নেতা, একা লড়ে যাচ্ছেন। মমতার ভূয়সী প্রশংসা করে বাঙালি ও বাঙালিয়ানাকে বাঁচাতে মমতাকে ভোট দেওয়ার আর্জি জয়া বচ্চনের। আপনাদের মেয়ে বাইরের লোকেরা এসে আপনাদের মাথার উপরে বসুন, চান না তো? একলা মহিলা লড়ে যাচ্ছে, কত লোকের সাথে লড়ে যাচ্ছে। কালকে অব্দি যারা ওনার সাথে ছিলেন, ওনার হাত দিয়ে দেয়া, ওনার মন দিয়ে দেয়া সবকিছু গ্রহণ করে খুব খুশিতে ছিলেন। আজকেই ওরা ওর পিঠে ছুরি মারছে, আজকেই ওর পা হাঁটছে। লজ্জা লজ্জা লজ্জা। আপনাদের কাছে খুব জোর, আপনাদের দিদি ভারতবর্ষে এক মহিলা নেতা। বাংলার মাটিতে আমরা পুজো করি কাকে? দুর্গা মাকে, তারপরে কালী পুজো, তারপরে সরস্বতী পুজো। আমাদের বাংলার এখান মাটিতে মহিলাদের পুজো করা হয়, শক্তিকে পুজো করা। মমতা আমার থেকে ছোট, কিন্তু এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি। আপনারা সকলে দিদি বলেন তো, আমার মুখ থেকে দিদি বেরিয়ে। মমতা is a combination of Shakti, লক্ষ্মী। অমিত শাহ চক্রান্তে মাথা ভাঙায় তৃণমূল প্রার্থীর উপর হামলা, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। কালকেও রাত্রিবেলায় মাথা ভাঙায় আমার পার্টির প্রার্থীকে মেরে এসছে। প্ল্যান করে করেছে অমিত শাহ। অমিত শাহ প্ল্যান করে করেছে যাতে মারপিট লাগাও, হিংসা লাগাও, দাঙ্গা লাগাও। বেঙ্গলের ইলেকশনে হেরে যাচ্ছে, তাই ম্যানিপুলেট করবার জন্য। অমিত শাহ সব জানে, সব প্ল্যানিং করছে অমিত শাহ বসে বসে। কিসের জন্য একটা হোম মিনিস্টার দেশে কাজ না করে সারাক্ষণ বাংলায় বসে চক্রান্ত করবে বাংলার বিরুদ্ধে? বাংলায় লোক খুন করাবে, বাংলায় মারবে, বাংলায় গুন্ডামি করবে, বাংলায় চক্রান্ত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো, কন্ট্রোল করুন আপনার হোম মিনিস্টারকে ফার্স্ট। মাথা ভাঙায় তৃণমূল প্রার্থীর ঘটনায় তৃণমূল বিজেপি চর্চা। মানুষ দল বেঁধে ভোট দিতে যাবে, মহিলারা ভোট পুরুষদের বাড়ির পুরুষদেরও গার্ড করে নিয়ে যাবে। এবং আজকে রাত্রে দেখবেন পাড়ায় পাড়ায় মহিলারাই এবার লাঠি হাতে গ্রাম পাহারা দেবে। মহিলারা তারা রেডি হয়ে যাবে, বুথ কেন্দ্রে ভোট দিবে, যা যা মোকাবেলা করার তারা মোকাবেলা করবে, সেটা সেন্ট্রাল ফোর্স হোক আর বিজেপির হারমাত হোক। বেশি রাত্রে যদি কেউ ডাকাডাকি করে, যদি ঘর থেকে বেরান ডাক শুনে, খালি হাতে বেরাবেন না, লাঠি হাতে। সম্পূর্ণভাবে দলীয় কোন্দলের জন্য, কারণ মাথা ভাঙ্গার যিনি প্রার্থী, সেই প্রার্থীর হবার পর থেকেই কিন্তু আমরা দেখেছিলাম মাথাভাঙ্গা বিধানসভার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ কর্মীরা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন। অতএব আমরা এটা ধরে নিতেই পারি যে তৃণমূল কংগ্রেসের যে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ এবং তাদের যে গোষ্ঠীকোন্দলের একটা রূপকে কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর দোষ চাপিয়ে দিয়ে আগের দিনের যে ঘটে যাওয়া ঘটনা, অর্থাৎ গত পরশুর যে দিলীপদার উপর আক্রমণের ঘটে যাওয়ার যে ঘটনা, সেই ঘটনাকে কিন্তু কোথাও ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেই কুচবিহারের সাধারণ নাগরিক মনে করছে। भारत माता की, भारत माता की, भारत माता की। हरे कृष्ण हरे हरे, हरे कृष्ण।
সরাসরি দেখছেন মধ্যমগ্রামের ছবি, অমিত শাহ রোড শো মধ্যমগ্রামে। অভিজিৎ চন্দ্র প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে মধ্যমগ্রামে অমিত শাহ যে রোড শো হচ্ছে সেই রোড শো থেকে রয়েছেন, তার সঙ্গে একবার কথা বলবো। অভিজিৎ, কি দেখতে পাচ্ছ? একদমই এই রোড শো কিছুক্ষণ আগে শুরু হয়েছে। ঠিক 5 মিনিট আগে অমিত শাহ তিনি মধ্যমগ্রাম ফ্লাইওভারের সামনে থেকে এই রথে ওঠেন এবং মধ্যমগ্রাম ফ্লাইওভার থেকে তা মধ্যমগ্রাম চৌরাস্তা দিকে এগিয়ে যাচ্ছে। রাস্তার দুধারে অসংখ্য মানুষ এবং বিজেপির কর্মী সমর্থকরা তারা এখানে বিশাল সংখ্যায় ভিড় করেছে এবং যে উৎসাহ উদ্দীপনা, সেই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বলা যেতে পারে যে পরিস্থিতি, তাতে গোটা মধ্যমগ্রাম সোদপুর রোড পুরো অবরুদ্ধ হয়ে গেছে এবং মানে বহু মানুষ রাস্তার দুপারে ভিড় করেছে এবং মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজবংশীর সমর্থনে অমিত শাহের আজকের এই রোড শো বলা যেতে পারে প্রায় জনপ্লাবন গোটা মধ্যমগ্রাম জুড়ে। এবং অমিত শাহের এই রোড শো বারাসাত পর্যন্ত যাওয়ার কথা থাকলেও সম্ভবত যা পরিস্থিতি, এতটাই বেশি মানুষ হয়েছে এবং তার সঙ্গে অমিত শাহকে দেখার জন্য রাস্তার দুধারে যেভাবে মানুষ হয়েছে, তাতে সেই রোড শো মধ্যমগ্রাম চৌরাস্তার বেশি যেতে পারবে না বলেই মনে করা হচ্ছে। এবং এই মুহূর্তে যা পরিস্থিতি, রাস্তার দুধারে অসংখ্য মানুষ এবং ধন্যবাদ অভিজিৎ। নজর রাখো সেই পরিস্থিতির দিকে, রাস্তার দুধারে অসংখ্য মানুষ। এই রোড শো অমিত শাহ রোড শো ছবি সরাসরি দেখছেন মধ্যমগ্রাম থেকে। আগামীকাল কোচবিহারে ভোট, আর কোচবিহারের ভোটে এবার কড়া কমিশন। ভোটের আগে কোচবিহারে অশান্তি রুখতে বিভিন্ন জায়গায় 144 ধারা, স্পর্শকাতর এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। শীতলকুচির বিভিন্ন এলাকায় 144 ধারা, মাথা ভাঙার বিভিন্ন এলাকায় 144 ধারা। সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সোমরাজ, কমিশন সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, লাগাতার গত দুদিন ধরে কোচবিহারের বিভিন্ন অংশে যেভাবে অশান্তির খবর আসছিল, বিশেষত গত পরশুদিন শীতলকুচিতে এবং গতকাল মাথাভাঙাতেও যে অশান্তির ঘটনা ঘটেছে, সেই পরিপ্রেক্ষিতে কোচবিহার জেলা প্রশাসন সিদ্ধান্ত নিল 144 ধারা জারি। তবে সেক্ষেত্রে যে স্পর্শকাতর অঞ্চলগুলি ডেভেলপড হয়েছে, অর্থাৎ গত কয়েকদিন ধরে কোচবিহারের বিভিন্ন থানার অংশে যে স্পর্শকাতর অঞ্চলগুলি ডেভেলপড হয়েছে, সেই অঞ্চলগুলিতে 144 ধারা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সন্ধ্যে 6টা থেকেই কাল ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত 144 ধারা জারি থাকবে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যে অঞ্চলগুলিতে 144 ধারা জারি করা হলো, সেই অঞ্চলগুলিতে যদি কোনো জমায়েত থাকে তাহলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। কিছুক্ষণ আগেই কোচবিহার জেলা পুলিশের পুলিশ সুপার দেবাশিস ধর এমনটাই জানিয়েছেন এবং তার সঙ্গে কিছুক্ষণ বাদ থেকেই বিভিন্ন অংশে মাইকিংও শুরু করবে জেলা পুলিশ, অন্তত এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। এদিকে ভোটের আগে কোচবিহারে বিপুল অস্ত্র উদ্ধার হলো মাথাভাঙায়। বোমা, বন্দুক, গুলি। কোচবিহার জেলা পুলিশ এই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করলো। ভোটের আগে নাটাবাড়িতে তৃণমূল এজেন্টকে মারধরের অভিযোগ। তুমুল উত্তেজনা নাটাবাড়িতে। আহত এজেন্ট কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি। বিজেপির বিরুদ্ধে অভিযোগ মারধর করার, যে অভিযোগ বিজেপি অস্বীকার করেছে। নাটাবাড়িতে তৃণমূল এজেন্টকে মারধর করা হয়েছে, এই অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। আহত এজেন্ট কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি। প্রবীর ভট্টু প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। প্রবীর, কি খবর রয়েছে? দেখো, নাটাবাড়িতে তৃণমূল কংগ্রেসের যে এজেন্ট রয়েছেন তাকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে এবং তিনি তার এক আত্মীয়ের বাড়ি থেকে যখন রাস্তায় বেরিয়ে আসেন তখনই তার উপরে চড়াও হয় বিজেপি কর্মীরা, এমনটাই অভিযোগ রয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এবং পরপর কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটছে। নির্বাচনের আগের দিনও সংঘর্ষ অব্যাহত রয়েছে কোচবিহারে। ধন্যবাদ প্রবীর।